This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে তৃতীয় সাপ্লিমেন্টারি চার্জশিটে জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম উল্লেখ রয়েছে। কালীঘাটের কাকুর একটি অডিও রেকর্ডিং প্রসঙ্গ। মজার বিষয়, চার্জশিটে কাকু থেকে শুরু করে কুন্তল ঘোষ সকলের পরিচয় স্পষ্ট করা হয়েছে, কিন্তু এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরিচয় স্পষ্ট করা হয়নি। আমি একেবারেই বলতে পারবো না, আমি চার্জশিট দেখিনি, আমি কোনো অবস্থাতেই এটা বলতে পারবো না। তার কারণ হচ্ছে যে এটা আইনের বিষয়, যারা মামলার সঙ্গে সংক্রান্ত আছেন তারা তাদের আইনজীবীরা বলতে পারবেন। যে বিষয়টা আমি জানি না, দেখিনি, তার উপর দাঁড়িয়ে অনুমান ভিত্তিক কোনো মন্তব্য করব না। আগামীকাল তৃণমূলের বিশেষ অধিবেশন মাননীয় মুখ্যমন্ত্রী এবং দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। তো এখন এইখানে আগামী দিনের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী কি বার্তা দেবেন, নিশ্চিতভাবে তৃণমূল কংগ্রেসের পরিবার, তৃণমূল কংগ্রেস সৈনিকরা সেদিকে অপেক্ষায় রয়েছেন। মূলত তিনটে দিক রয়েছে। একটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে নিবিড় উন্নয়ন চলছে, সেই উন্নয়নের আওতায় আরও বেশি মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় আনার চেষ্টা করছেন এবং এই গোটা বিষয়টা মানুষের কাছে আরও বেশি করে নিয়ে যাওয়া। দু নম্বর হচ্ছে যে বিভিন্ন ধরনের কুৎসামূলক বিজেপি, সিপিএম, কংগ্রেস বিরোধীরা যে কুৎসা, ব্যক্তি আক্রমণ, নানা রকম একটা রং ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে, নিবিড় জনসংযোগের মধ্যে দিয়ে এই কুৎসাগুলো প্রতিহত করা। এবং তিন, কেন্দ্রের ক্ষমতার অপব্যবহার করে, অর্থাৎ কেন্দ্রের নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় এজেন্সিগুলি এদের মধ্যে একটা সেটিং করিয়ে একটা নতুন মডিউল তৈরি করে, যেটা মহারাষ্ট্রে, যেটা দিল্লিতে ওরা করেছে, ভুয়ো ভোটার, অনলাইনে ভুয়ো ভোটার ঢুকিয়ে দিচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রী বারবার প্রতিবাদ করছেন যে অনলাইনে উইদাউট এনি ফিজিক্যাল ভেরিফিকেশন সাধারণ মানুষের ভোটে বিজেপি হেরে যাচ্ছে, সেজন্য ভুয়ো ভোটার অন্য রাজ্যের ভোটার লিস্টের লোককে এখানে ঢুকিয়ে দিচ্ছে, এখানকার ভোটারকে বাদ দিচ্ছে। তো এই যে চক্রান্তটা, এটা একটা নতুন মডেলের যে চক্রান্ত, যেটা মহারাষ্ট্রে করেছে, দিল্লিতে করেছে, এটা বাংলার মাটি, এখানে এই চক্রান্ত সফল হবে না। মমতা বন্দ্যোপাধ্যায় গোটা দলকে এই চক্রান্ত ব্যর্থ করার জন্য কি পদ্ধতিতে এই কাজ হবে সমস্তটা নেত্রী দিক নির্দেশ করবেন। সেই জন্যই কাল বিশেষ অধিবেশন এবং আমরা সবাই তৃণমূল পরিবার সেদিকে তাকিয়ে যাচ্ছে। এটা কি ভোটের বিউগল কাল বাজাবেন তৃণমূল সুপ্রিমো, এটা কি বলা যায়? দেখুন, এটা আপনাদের বক্তব্য, আমরা এইভাবে কোনো বক্তব্য করি না। কারণ তৃণমূল কংগ্রেস মমতাদের নেতৃত্বে একটা জিনিস শিখেছে, যে সারা বছর তারা লেখাপড়া করে, ফলে পরীক্ষা হঠাৎ এসে গেলে শুধু পরীক্ষার জন্য নামতে হবে এটা বিষয় নয়। নিশ্চয়ই ভোট এলে তার একটা গুরুত্ব থাকে, তার কিছু পদ্ধতি আছে, কিন্তু সারা বছর যে উন্নয়নের কাজটা, সারা বছরের যে জনসংযোগ, সেটা কিন্তু তৃণমূল কংগ্রেসই একমাত্র করে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। ফলে এই সারা বছরের যে উন্নয়নের কাজ, সারা বছরের যে সামাজিক কাজ, সারা বছরের যে রাজনৈতিক কর্মসূচি, সেগুলো তো চলতেই এসছে। কিন্তু যেহেতু 2026-এর বিধানসভা ভোট আসছে এবং বিজেপি সেদিকে তাকিয়ে নানা ধরনের কুৎসামূলক কাজ এবং পাশাপাশি খুব গভীর যে চক্রান্তগুলো করছে, এবং নতুন মডিউল ভোটার লিস্টে অনলাইন কারচুপি, ফলে এগুলোকে মোকাবিলা করা, ফলে সেদিক দিয়ে নেত্রী তিনি যেটা গুরুত্ব মনে করবেন তিনি সেইভাবে তাঁর সৈনিকদের নির্দেশ দেবেন। গতকাল আমরা সিপিএমের রাজ্য সম্মেলন শেষ হলো, সেখানে যেটা আমরা দেখলাম যে কংগ্রেস সম্পর্কে একটি কথাও উচ্চারিত হলো না ওই মঞ্চ থেকে, প্রকাশ কারাত থেকে সুনীল পর্যন্ত। দেখুন, সিপিএম সম্পূর্ণভাবে একটা ব্যর্থ অপ্রাসঙ্গিক দল। যে সিপিএম একটা সময় কংগ্রেসের বিরোধিতা করত, 2011 সালের পর সিপিএম এখনও একার মুরদে কোনো ইলেকশন লড়তে পারেনি। কংগ্রেসের সঙ্গে মিলে এরা ইলেকশন লড়ে, তাতেই তাদের এই অবস্থা। বিজেপিকেও তারা ফ্যাসিস্ট দল, নরেন্দ্র মোদীর সরকারকে ফ্যাসিস্ট সরকার বলতে পারছে না সিপিএম। ফলে একটা দিশাহীন দল,
বিধানসভায় শূন্য, লোকসভায় শূন্য, সেটা এমনি এমনি নয়, একটা দিশাহীন দল। বিজেপির নরেন্দ্র মোদীর সরকারকে ফ্যাসিস্ট বলছে না, কংগ্রেসকে তাদের মূল্যায়নে চূড়ান্ত বিভ্রান্তি। আমাদের এখানে স্পষ্ট, জাতীয় রাজনীতিতে কি হবে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় এবং জাতীয় স্তরের নেতারা তারা ঠিক করবেন। কিন্তু বাংলায় তৃণমূলের বিরুদ্ধে বিজেপি, সিপিএম, কংগ্রেস হাতে হাত মিলিয়ে যে চক্রান্ত করে, আমরা এখানে তৃণমূল কংগ্রেস, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস, এইসব কেউ প্রকাশ্যে কেউ গোপনে যারা হাত মিলিয়ে লড়ছে তাদের বিরোধিতা এবং মানুষের আশীর্বাদে 2026 সালে চতুর্থবারের জন্য মহামাটি মানুষের সরকার, চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী এবং 250-র বেশি আসন নিয়ে 26 সালে তৃণমূল কংগ্রেস ব্যাক করছে। সিপিএম একটা কথা বলে যে তারা ব্যক্তি পূজায় বিশ্বাস করেন না, কিন্তু কালকে সম্মেলন শেষে দেখা গেল মীনাক্ষী মুখোপাধ্যায়ের বিরাট বিরাট কাট আউট। বলতে পারবো না, ওদের কখনো এ তো যারা বলতো তারা ধর্মকে নিয়ে তারা কত রকম কথা বলতেন, এতদিন বাদে এসে যাদের আমরা শ্রদ্ধা করি ওরা শ্রদ্ধা করেনি কখনো, আজকে তাদের রাজ্য কমিটির প্রদর্শনীতে তাদের ছবি। তো ফলে ওরা কাকে কখন কী নিয়ে করছে তাদের ব্যাপার, কিন্তু গোটা জিনিসটাই একটা অপ্রাসঙ্গিক, শূন্য, তো মিটে গেল। একটা ভোটকুশলী সংস্থারও সহায়তা তারা বলতে পারবো না, মানুষের কাছে প্রত্যাখ্যাত, বাংলার দরবারে প্রত্যাখ্যাত। বিধানসভায় শূন্য, লোকসভায় শূন্য, সবচেয়ে বড় কথা একা লড়ার মুরদ নেই। 2011 সালের পর থেকে সিপিএমের একা লড়ার মুরদ নেই, তাদের আবার বড় বড় কথা। সারা বছর পড়াশোনা করলেও পরীক্ষার আগে একটা বাড়তি প্রিপারেশনের বিষয় থাকে, তো বিরোধী দলেরা তাদের তো সেটা সে অর্থে নজর করার মতো কিছু আসেনি, কোথাও কি অ্যাডভান্টেজ তৃণমূল হিসাবে শুরু হচ্ছে? আমরা এইটুকু মনে করি যে বিরোধীরা কি করছে তার উপর তো তৃণমূল কংগ্রেসের কর্মসূচি ডিপেন্ড করবে না। তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার নিবিড় উন্নয়ন, সার্বিক উন্নয়ন, পরিকাঠামোগত উন্নয়ন, কর্মসংস্থান বাড়ানো, দারিদ্র দূরীকরণ, প্লাস প্রত্যেকটা পরিবারের পাশে শীত গ্রীষ্ম বর্ষা মমতা ব্যানার্জি ভরসা, শীত গ্রীষ্ম বর্ষা রাজ্য সরকার ভরসা। কেন্দ্র বৈষম্য করে, মমতা ব্যানার্জি টাকা দিয়ে দেন। 100 দিনের কাজে কেন্দ্র টাকা দেয় না, মমতা ব্যানার্জি টাকা দিয়ে দেন। আবাসে কেন্দ্র টাকা দেয় না, প্রতিহিংসায় মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বাড়ি করে রাজ্য থেকে টাকা দেন। ফলে এই গোটা বিষয়টা সারা বছর মানুষ জানেন যে তৃণমূল কংগ্রেসই হচ্ছে একমাত্র যাদের ভরসা করা যায়, মমতা বন্দ্যোপাধ্যায় পাশে আছেন। এবার এরা যখন হঠাৎ ওই ভোটের আগে দিল্লির নেতারা যাতায়াত করেন, সিপিএম তাদের জমানার পাপগুলোকে ভুলে কুৎসা করতে যায়, মানুষ অভিজ্ঞতা থেকে বিচার করেন, অভিজ্ঞতা থেকে ভোট দেন, অভিজ্ঞতা থেকে আশীর্বাদ করেন, ফলে সবসময় এটা অ্যাডভান্টেজ তৃণমূল থাকে। এবং সম্পূর্ণ ভিত্তিহীন ভুল অভিযোগ। বাংলায় কোটি কোটি মহিলা রোজ সসম্মানে বাড়ির বাইরে বেরোচ্ছেন, কাজ করছেন, কেউ মর্নিং শিফট, কেউ ডে শিফট, কেউ নাইট শিফট, সমস্ত রকম পেশায় মাথা উঁচু করে সসম্মানে কাজ করছেন। ফলে সারা ভারতের মধ্যে মহিলাদের জন্য নিরাপদ জায়গা হচ্ছে পশ্চিমবঙ্গ, নিরাপদ শহর হচ্ছে কলকাতা। এবার সমাজে প্রচুর ভালোর সঙ্গে কিছু খারাপ থাকে, বিচ্ছিন্ন কিছু খারাপ ঘটনা ঘটে। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যত তাড়াতাড়ি সম্ভব দোষীদের ধরে দৃষ্টান্তমূলক শাস্তির পক্ষে, যেটা সিপিএম জমানায় দেখা যায়নি, যেটা বিজেপির রাজ্যে দেখা যায় না। তো সুতরাং এগুলো ওনাদের রাজনীতি করার জন্য বলতে হয়, এর কোনো ভিত্তি নেই। কুণাল, একটা প্রশ্ন হচ্ছে যে প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে তৃতীয় সাপ্লিমেন্টারি চার্জশিটে জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম উল্লেখ রয়েছে কালীঘাটের কাকুর একটি অডিও রেকর্ডিং প্রসঙ্গে। মজার বিষয়, চার্জশিটে কাকু থেকে শুরু করে কুন্তল ঘোষ সকলের পরিচয় স্পষ্ট করা হয়েছে, কিন্তু এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরিচয় স্পষ্ট করা হয়নি। আমি একেবারেই বলতে পারবো না, আমি চার্জশিট দেখিনি, আমি কোনো অবস্থাতেই এটা বলতে পারবো না। তার কারণ হচ্ছে যে এটা আইনের বিষয়, যারা মামলার সঙ্গে সংক্রান্ত আছেন তারা, তাদের আইনজীবীরা বলতে পারবেন। যে বিষয়টা আমি জানি না, দেখিনি, তার উপর দাঁড়িয়ে অনুমান ভিত্তিক কোনো মন্তব্য করব না। কলকাতা পুরসভার একটা নোটিশকে ঘিরে সকাল থেকে বিতর্ক চলছে। এ বিষয়ে মেয়র ইতিমধ্যেই তার অবস্থান একদম পরিষ্কার করে দিয়েছেন। এই নোটিশটা
সম্পূর্ণভাবে এটা এক অফিসার দায়িত্বজ্ঞানহীন কাজ করেছেন, কারুর সঙ্গে কথা না বলে ইতিমধ্যেই তাকে শোকজ করা হয়েছে। ফলে ওটার দিকে কারুর তাকাবার দরকার নেই। ওটা যিনি এখন সেটা কী ভেবে করেছেন, মেয়র বা কর্পোরেশনকে ফলস পজিশনে ফেলতে করেছেন কি না, এগুলো তো খতিয়ে দেখতে হবে। কারুর সঙ্গে কথা বললেন না, এমন একটা জিনিস দিয়ে দিলেন যেটা নিয়ে ভুল বোঝাবুঝি হতে পারে, এটা নজরে আসতে স্বয়ং মেয়র, গোটা কর্পোরেশন তারা যথাযথ ব্যবস্থা নিয়েছেন, শোকজ করা হয়েছে। দেখুন, যদি কোনো অভিযোগ থেকে থাকে তো পুলিশের কাজ করেছে, বাকিটা খতিয়ে দেখবে। কোনো খারাপ ঘটনার যদি অভিযোগ আসে তা তদন্ত করার জন্য পুলিশের যা যা করার নিশ্চয়ই পুলিশ সেটা করছে। আজ তো কুম্ভ মহাকুম্ভ শেষ হচ্ছে, এতদিন ধরে চললো, কীভাবে দেখছেন? না, আমরা তো পরিষ্কার কথা, কুম্ভ প্রয়াগ যেটা এতদিনের শ্রদ্ধার সম্মানের পুজো দেওয়ার পবিত্রতা, আমরা পূর্ণ সম্মান জানিয়েছি, মাননীয় মুখ্যমন্ত্রীও পূর্ণ সম্মান জানিয়েছেন। কিন্তু এই যে মনিটরিংয়ে ব্যর্থতা, ইনফ্রাস্ট্রাকচারে গণ্ডগোল, এত হাইপ তুলে সারা দেশ থেকে কিছু লোককে একসঙ্গে এক সময় এনে তাদের ক্রাইসিস ম্যানেজমেন্ট, এমার্জেন্সি ম্যানেজমেন্ট ঠিকঠাক না রাখা, ফলে এই মৃত্যুর মিছিল, এগুলো অত্যন্ত আপত্তিকর। ফলে এই জায়গাটা, এটা একটা হাইপ তুলতে গিয়ে মানুষকে উন্নয়ন দিয়ে মন জয় করার বদলে এই ধর্মীয় একটা জায়গা দিয়ে হাইপ তুলতে গিয়ে এবং তার পরিকাঠামো না রেখে প্রশাসনিক বা সরকারি ব্যর্থতায় এত মানুষের হয়রানি, মৃত্যু মিছিল, আমরা এই অংশটার সমালোচনা করেছি। তারা নিশ্চয়ই এসব থেকে শিক্ষা নেবেন, যে নিশ্চয়ই যেটা আমাদের গঙ্গাসাগর 3.5 কিলোমিটার নদীপথ পেরিয়ে যেতে হয়, তো ঠাকুরের আশীর্বাদে তো স্মুথলি হয়েছে। মুখ্যমন্ত্রী নিজে দেখভাল করেন, মনিটর করেন, তার আগে নিজে যান, মন্ত্রীদের ওখানে ক্যাম্প করিয়ে বসিয়ে রাখেন। তো এগুলো তো সেখানে আমরা এখানে স্মুথলি এগুলো করে দেখাচ্ছি, যেখানে কেন্দ্রের কোনো সাহায্য নেই। আর ওখানে কেন্দ্রের এত সাহায্য নিয়ে এত লোকের মৃত্যু মিছিল, ডেথ সার্টিফিকেট দেয় না, পোস্টমর্টেম করে না, এ খুব একটা মিসম্যানেজমেন্ট। আমরা এই অংশটার আপত্তি করেছি।